বিগত সরকারের সময়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তর পরিবেশ ও প্রকৃতি ধ্বংসে অগ্রণী ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জাতীয় প্রেস ক্লাবে কৃষি খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে আজ এই অভিযোগ করেন তিনি। ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা পূরণে কৃষি উৎপাদন বাড়ানোই মূল লক্ষ্য। তবে জলবায়ুর প্রভাবে সেই লক্ষ্য অর্জন দিন দিনই চ্যালেঞ্জিং হচ্ছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে কৃষি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম BARF। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সিড অ্যাসোসিয়েশনের মহাসচিব ডক্টর আলী আফজাল। ধ্বংসের দিক থেকে আমরা তৃতীয় অবস্থান করছি। জলবায়ুর প্রভাব মোকাবেলা করা গেলে খাদ্য উৎপাদন আরও কতটুকু বাড়ানো যেতে পারে তা তুলে ধরেন মুক্ত আলোচকরা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ওখানে লবণ পানির অনুপ্রবেশ বন্ধ করা হবে। আমাদেরকে সাস্টেইনেবল এগ্রিকালচারের কথা ভাবতে হবে। এ সময় উৎপাদন বাড়াতে কৃষকদের সহায়তা এবং বেসরকারি খাতে গবেষণায় বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন প্রধান আলোচক FBCCI এর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। আর কৃষি সচিব ডক্টর এমদাদুল্লাহ মিয়ান বলেন, খাদ্য নিরাপত্তার বাস্তবায়নকারী মন্ত্রণালয় হলেও তাদের জন্য প্রতি বছর যে বরাদ্দ থাকে সেটা অন্য মন্ত্রণালয়ের একক প্রকল্পের চেয়েও কম। কোন একটা মন্ত্রণালয়ের এরকম একটা প্রজেক্ট রয়েছে, একটা প্রজেক্টের সমান বা তার চেয়ে কম হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের টোটাল বাজেট। বেসরকারি বিনিয়োগকে উদ্বুদ্ধ করতে হলে নীতিগত ত্রুটি ও প্রতিবন্ধকতাগুলো অনতিবিলম্বে সংশোধন করতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অতিমাত্রায় রাসায়নিক বন্ধা করছে মাটিকে। ৭৮% জমির উর্বরতা কমে গেছে। খালি আমি হাইব্রিড লাগালে তো চলবে না, খালি আমি সার আর কীটনাশক দিলে তো হবে না। আমার এই যে উর্বরতাগুলো চলে যাচ্ছে, এই উর্বরতা আমি কেমন করে ফেরাবো? তারপরে তো উদ্যোগটা নিতে হবে। সেই উদ্যোগের জায়গায় কঠোর অবস্থানে সরকারকে যেতে হবে। সেই কঠোর অবস্থানে যেতে গেলেই যে আমরা সবাই আবার গণতান্ত্রিক হয়ে পড়ি, সেখানেও তো একটা সমস্যা হয়ে যায় আমাদের। ফেরদৌস রহমান, ATN নিউজ, ঢাকা। তুমি কৃষি মন্ত্রীকে বলো, কৃষি উপদেষ্টাকে বলো।